হচ্ছে নানা ধরনের সবজি রান্না করব, এটা আমরা সবাই জানি। তো আমার হাসব্যান্ড আমাকে বলতেছে যে শীত তো চলে যাচ্ছে, আমাকে একটু সবজি নুডলস যদি করে খাওয়াতা। তো তার জন্য এই প্রিপারেশন চলছে। সব সবজি আমি একসাথে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জীবও অনেক বেশি ভালো আছি। প্রথমে হচ্ছে আমি রাইস কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি। ফুলকপিটাকে আগে দেওয়ার কারণ হচ্ছে এর থেকে একটা যে স্মেলটা আসে, সে স্মেলটা আসবে না, এটা প্রপারভাবে কুক হয়ে যাবে। এরপরে আমি পর্যায়ক্রমে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আমি এখানে নিয়েছিলাম শিম, টমেটো কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে ফুলকপি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি এগুলোকে একটু ভালোভাবে রান্না করে নিব। আর শিম আর ফুলকপির একটু একটা স্মেল আসে, এর জন্য এই দুটাকে আমি একটু ভালোভাবে প্রপারভাবে কুক করব। পেঁয়াজ পাতার বাকিগুলো হচ্ছে আমি পরে দিব। যাই হোক, এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং যখন দেখেছি যে এগুলো প্রায় অলমোস্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি। এগুলো দিয়েও আমি কিছুক্ষণ রান্না করব। টমেটোটা গলে যাওয়া না পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যাই হোক, এইদিকে হচ্ছে আমার সবজি প্রপারভাবে কুক হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ২টা ডিম। ২টা ডিম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব এবং ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা না করলে এটা খেতে বেশি মজা লাগে না। তো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শেষমেশে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা নুডলস। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আর সবজি দিয়ে নুডলস খেতে আসলেই অনেক ভালো লাগে, খারাপ লাগে না। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি ব্যবহার করছি নুডলসের যে মশলাটা ছিল, সেই নুডলসের মশলা, লবণ পরিমাণ মতো, সামান্য একটু টেস্টি লবণ দিয়েছি, আর পাঁচফোড়ন ব্যবহার করেছি। এতে করে নুডলসের যে স্বাদ তা অনেক বেশি বেড়ে যায়। এর জন্য আমি এই কয়েকটা জিনিস ব্যবহার করেছি। আমি মাঝে মাঝে চটপটির মশলাও ব্যবহার করি। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সিদ্ধ করে রাখা সেই নুডলস। এই নুডলসটা দিয়ে এটাকে একটু আরও কিছুক্ষণ 10 মিনিটের মতো এটাকে কুক করব। নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মেখে নেব। মাখা নেওয়া হয়ে গেলে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর রাইস কুকারে আসলে ওইভাবে ভাজা ভাজা হবে না, যেমনটা আমরা ফ্রাই প্যানে করে ফেলি চুলায়। তো রাইস কুকারে ওই রকম হয় না। আপনি চাইলে এটাকে রাইস কুকারে থেকে নামিয়ে মাটির চুলা বা যে কোনো গ্যাসে নিয়ে এটাকে ভাজা ভাজা করতে পারেন। যাই হোক, এইদিকে আমার নুডলস অলমোস্ট রেডি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বেশি বেশি করে সবজি নুডলস রান্না করে খাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।